السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. সম্মানিত বিশ্বের মুসলিম ভাই ও বোনেরা, মনের দুঃখ নিয়ে আপনাদের সম্মুখে কথা বলতেছি। আমাদের মুসলমানকে হত্যা করা হয়। এই পৃথিবীর বর্তমান যুগে কোনো মানবতা নেই। হসপিটাল, মাদ্রাসা, মসজিদ সব ভেঙে চুরমার করে দিয়েছে। আর আমরা মুসলমান দেশের রাজত্ব যারা করতেছেন তারা আঙ্গুল চুইতেছে। 1 কোটি মানুষ নয় ইসরায়েলে। আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষ। পাকিস্তানে কত কোটি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, দুবাই, কুয়েত, আবুধাবি, বাহরাইন সব দেশেরই অনেক টাকা আছে তাদের। বর্তমানে তারা কিভাবে উঁচা বিল্ডিং বানানো যায় এগুলা ধ্বংস করতে 1 মিনিট লাগবে। যদি অস্ত্র তৈরি করে মজবুত হয়ে দেশ রক্ষার জন্য সব মুসলমান দেশ যদি প্রস্তুতি নেওয়া হতো তাহলে আজ এইরকম মুসলমানদেরকে, নিরীহ মানুষকে হত্যা করা হতো না। হত্যার কারণ কি? আমরা গোলামি করার, আমরা গোলাম হয়ে গেছি। আর আমাদের যারা রাজত্ব করতেছেন তারা এশ আরাম এবং কয়েকদিন পর গালে জুতার বাড়ি। দেশ রক্ষা করার জন্য যা কিছু দরকার তা করুন। কিভাবে প্লেন বানানো যায়, গাড়ি বানানো যায়, কিভাবে ট্রেন বানানো যায়, কিভাবে অস্ত্র তৈরি করা যায় সেদিকে নজর রাখুন। তাহলে কোনো দেশ যদি আক্রমণ করে প্রতিরোধ করার জন্য অস্ত্রের দরকার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে আর রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করলে সেই প্রতিবাদ কেউ শুনবে না। যদি প্রতিবাদ করতে হয়, যদি আপনার কাছে অস্ত্র থাকে তাহলে সবাই ভয় করবে। আমাদের মুসলমান দেশের রাজা প্রজারা সবাই এশ আরাম কিভাবে বিল্ডিং বানানো যায় দেখছেন না? বাইতুল মুকাদ্দাস মসজিদের গাজার ভাই বোনদের বাড়িঘর সব ধ্বংস করে দিয়েছে। আর মুসলিম সমাজ তাকিয়ে দেখতেছে, প্রতিবাদ করতেছে। প্রতিবাদ করলে কি হবে? যারা প্রতিবাদ করার তারা প্রতিবাদ করতেছে না, তারা বয়ে 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 করে বসে বসে এশ আরাম করতেছে। জনগণ যারা আছে ধনী তারা এশ আরাম করতেছে। ফিলিস্তিনি ভাই বোনরা অনাহারে মরতেছে। যে বাইতুল মুকাদ্দাস মসজিদের দিকে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাস দিকে, এই বাইতুল মুকাদ্দাস মসজিদের আশেপাশে
কত নবী পয়গাম্বর জন্ম নিয়েছিলেন। এই বাইতুল মুকাদ্দাস মসজিদের স্থায়ী বাসিন্দার গাজার ভাই বোনদেরকে উচ্ছেদ করতেছে, আর আমরা তাকিয়ে এশারাম করতেছি মুসলিম দেশের। আলিম উলামারা সবাই একত্রভাবে বলুন, দেশ রক্ষা করতে হলে আমরা আগ থেকে প্রস্তুতি নিতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, আমাদের সাহাবীগণ কিভাবে যুদ্ধ করেছে, আমরা সেইভাবে প্রস্তুতি নিতে হবে। আর শুধু ঘরে বসে 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 প্রতিবাদ করবেন, সেই প্রতিবাদ কেউ শুনবে না। পাকিস্তান অগ্রসর হয়েছে, কেউ কথা বললে বুঝবে যদি আমি কিছু বলি তাহলে সে উপযুক্ত জবাব দিতে পারবে। ইরান, আল্লাহর হুকুম হলো ইরানের মধ্যে যে অস্ত্র তৈরি করা হচ্ছে, কোনো দেশ যদি আক্রমণ করে, প্রতিবাদ এবং তাকে উপযুক্ত জবাব দেওয়ার ব্যবস্থা আছে। সৌদি আরবের কত টাকা পয়সা, কুয়েতের কত টাকা পয়সা, দুবাইয়ের কত টাকা পয়সা, শুধু বিল্ডিং বানাচ্ছে। এইগুলা ধ্বংস করতে একদিনের দরকার নয়। কেন অস্ত্রের কারখানা বানান? যদি এখন থেকে যদি তোমরা মুসলিম দেশ যদি দেশ রক্ষার জন্য কাজ না করো, তাহলে ভবিষ্যতে সব মুসলমান দেশ যেভাবে গোলাম খাটাচ্ছে, সেরকম খানাদরে গোলাম খাটাবে, আর দেশও চলে যাবে। আজ ফিলিস্তিন ভাই বোনদেরকে উচ্ছেদ করার জন্য ষড়যন্ত্র, কত ষড়যন্ত্র চলতেছে। কিভাবে বলে বিশ্বে মানবাধিকার? কোনো মানবাধিকার নেই বিশ্বের মধ্যে। মানব অধিকার শুধু অন্য জাতির জন্য, মুসলমান জাতির জন্য কোনো মানবতা নেই। আমরা মুসলমান বর্তমান যুগে একদম আমাদেরকে যদি কেউ মারে, কোনো বিচার নেই, কেউ কথাই বলবে না। অন্য জাতিকে গুলি করলে সাথে সাথে উত্তর দিতে পারে। আর আমরা এত মুসলমান দেশ থাকা সত্ত্বেও আমরা বসে বসে তাকিয়ে থাকি, কারণ আমাদের যারা রাজত্ব করতেছে তারা গোলাম হয়ে গেছে। তারা সবাই এশ আরাম করতেছে, আর আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের খানি নাই, এই যে অ্যাম্বুলেন্সের পেট্রোল নাই, পানি নাই, এইগুলা দেখতেছে না। আমরা এখন থেকে আমরা সজাগ হন, দেশ রক্ষার জন্য সামানা তৈরি করুন। ইনশাআল্লাহ আমাদেরকে ভয় করবে পরবর্তী জেনারেশন, মানুষ যারা বাঁচিয়ে থাকবে, আমাদের মুসলিম ভাই বোনেরা, তাদের সাথে কথা বলতে ভয় করবে। আমাদের যারা রাজত্ব করতেছেন তাদেরকে অনুরোধ করতেছি, আপনারা অন্যদিকে না তাকিয়ে দেশ রক্ষার জন্য যা কিছু করার তা কিছু করেন। আমি লন্ডন থেকে শেখ আতাউর রহমান। দেখে আর সহ্য হচ্ছে না আমাদের বাইতুল্লাহ শরীফ, মক্কাতে, মদিনা শরীফ, মদিনাতে
আর মসজিদ আকসা মধ্যে এইরকম অপরাধ মানুষকে হত্যা করতেছে। যে যেভাবে পারেন সাহায্য করুন। আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।